শীতের মানে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। শীতের দিনেই মানে বেশি কাপড় চোপড়, বেশি একটু ঝামেলা। দুদিন একটু রোদ্র আসে না, আজকে মিষ্টি মিষ্টি রোদ উঠছে। দেখেন বারিন্দার ফাঁক দিয়ে মিষ্টি মিষ্টি রোদ আসতেছে। সেই ফাঁকে বিছনার চাদরটা চেঞ্জ করে নিতেছি, যে লালটা উঠায় নিতেছি, এটা বিছায় নিতেছি। সবগুলার ঘরের অবস্থা এই যে, এই ঘরে দেখেন কম্বল কম্বল, এইখানে একটা দুইটা কম্বল, এত কম্বল মানে শীতের দিন। এই যে এইখানে দুইটা কম্বল, ওনারা দুই ভাই একটা কম্বল গায়ে দেয় না, দুই ভাই দুইটা কম্বল গায়ে দেয়। আরেকজন এই যে দেখেন, আরেকজন কই, আগে তো খুঁজা পায় লই হেরে, তো একটুখানি মানুষ দেখা যায় না। ওই দেখেন, হ্যাঁ দেখেন, দেখছেন মানে শীত, কি যে শীত উনারই লাগতেছে। দেখেন কি আরামসে ঘুমাইতেছে। একে ছোট মানুষ না, দেখাই যায় না কম্বলের ভিতরে। ওকে বন্ধুরা, আমি ওই চাদরটা চেঞ্জ করব, এটাও চেঞ্জ করব, কম্বলগুলো একটু ছাদে দিয়ে আসবো রোদ্রে। ঘরের কাজগুলো শেষ করে অবশ্যই রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আঙ্গ নাজিদ কি করতেছে, কি করো? এই যে খেলতেছে, দেখ অনেকগুলা কালার ওনার কাছে, দেখাও একটা একটা কালার। পিঙ্ক, ব্রাউন, আবার এটা লাইট পিঙ্ক, এটা কি কয় স্কিন টোন, এটা হোয়াইট, এটা অরেঞ্জ, এটা ইয়েলো, এটা নীল, এটা ব্ল্যাক, এটা রেড, এটা সবুজ, এটা পার্পল। স্কুল বন্ধ, ঠান্ডা দিন, সেজন্য উনি বৈশা বৈশা এখানে খেলতেছে। এই যে খেলাও করে, আবার আমারও কাজে সাহায্য করে। নাজিদ খুব ভালো ছেলে না নাজিদ? নিজের ভালো নিজেই কর। এই যে আর ওই যে এগুলা বানাইছে, এগুলা বানায় বানায় এইগুলা এমনি আয়না ড্রেসিং টেবিলটারে আমার বইরা ফেলাইতেছে, এগুলা সাজাইতেছে। কি করবো ঘরে বৈশা বৈশা? কি হাসিটাই না দিছে। বন্ধুরা, ঘর দোয়ার গুছানো শেষ, রান্না করতে চলে আসছি। অনেক দেরি হয়ে গেছে, 2টা বেজে গেছে। যে বিসমিল্লাহ, মাছটা বাইজা নেই। 3 পিস মাছ, একটা বড় মাছের মাথা। সকালে খিচুড়ি রান্না করছিলাম, এই দেখেন। আর এই যে এখন ফুলকপি দিয়া কাতলার মাছ দিয়া ঝোল করব। মাছটা বাইজা নেই, মাছটা বাইজা আগেই করবো। মিকিরে ভাত মেখে দিব, মিকির ক্ষুধা লাগছে। 1 পিস মাছ দিয়ে কটা ভাত মেখে দিলে পেটটা বইরা খাইয়ে নেব, খাইয়া ঘুমাইবো, আমি নিশ্চিন্তায় কাজ করব। মাছটা ভাজা হয়ে গেছে। এই যে আমি একটা পাতিল কড়াই বসাই দিছি, ডালটা ওই চুলায় দিয়ে দিছি, তরকারিটা বসাই নেব এখন। ও বাবা, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। কড়াইটা অল্পতেই গরম হয়ে যায় একদম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু পানি দিয়ে নিচ্ছি। সবার আগে দিব লবণ, যাতে না ছিঁড়ে। এই যে তারপরে দিব হলুদ, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কফির তরকারি তো জাল হইলে ভালো হইব না, মরিচটা একটু কমই দিলাম। তারপরে এই যে ধনিয়া গুঁড়া, লবণ তো আমি সবার আগে দিয়ে নিছি। এই দেখেন, এখন আবার নতুন করে পেঁয়াজ কাটতে হইব, টমেটো কাটতে হইব। হাতে নাড়া লাগা সব নিচে যে পড়ে গেছে, এখন আবার সব নতুন করে কাটতে হইব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই যে ফুলকপি দিয়ে রাখছিলাম দিয়ে দিব। বিসমিল্লাহ।
আজকে একটা ফুলকপি নিয়ে আসছি, কারণ এখন ফুলকপি ছোট না, বড় বড় ফুলকপি তো একটাই হয়ে যাব। সাথে আলু দিছি বাস, নাহলে দেখা যাবো তরকারি থাকে কষায়নি। আমার কপির তরকারি কষানো হয়ে গেছে, দেখেন কপিটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু ঝোল দিলে হইব। আমি আগে ঝোল দিয়ে নিই, চুলাটা পুরো বাড়াই দিব। আগে বড় মাছের মাথাটা দিব, এই যে মাথাটা যাতে ভালো হয়ে সিদ্ধ হয়, নাহলে মশলার ভিতরে ঢুকবো না, তো খায়া মজা পাইব না। তারপরে আমি মাছ দিয়ে দিব, 2 পিস মাছ, একটা বড় মাছের মাথা। মাছ 3 পিসই বাচ্ছিলাম, 1 পিস আমাদের ঘরে যে ছোটো বিলাই আছে ও খায়, ভাত মাইখা দিছি, ওই যে আমি খাইছি। তখন খাই একদম নাক তাই না কম্বল গাইতা নাজির, আর উনি ঘুমাইতেছে। এখন ডাইকা দিব, ডাইকা দিলে মাছের মাথাটা একদম সুন্দরভাবে মশলার ভিতরে ঢুকে যাব। তারপরে যখন আবার বলক আসবে তখন মাথাটা উল্টায় দিব। এই তরকারিটাই যে বলক এসে গেছে, এখন আমি মাছের মাথাটা এভাবে উল্টায় দিব। এই উল্টায় দিলাম, পুরো মশলাটা ভিতরে ঢুকলে নাহলে আমাদের সাহেব আবার খেতে চাবে না। তরকারিটা হোক, আমি রান্না বসাইছি, রান্না বসে থাকি না, রান্না বসাই যে ঘর মুছতেছি, একদম মোছা শেষ। এটাও মুছছি, ওইটাও মুছছি, ওইটাও মুছছি। নাজিদে ঘুমায়, নাজিদ আর মেকি ঘুমাইতেছে। এখন এইটুক আর রান্নাঘর মুছলে শেষ, আমার রান্নাও শেষ হয়ে যাবো, গরম মুছা শেষ হয়ে যাবে। এই তো আমার হয়ে গেছে। এই যে দেখেন রুই মাছের, কাতল মাছের পাতলা ঝোল, ফুল পাতাকপি দিয়ে আজান দিতেছে, ক্যামেরাটা অফ করে দিব।